अच्युतं केशवं कृष्णदामोदरं राम नारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं राम नारायणं जानकीवल्लभम् কে বলেছে ভগবান দেখা দেয় না ভক্ত মীরার মতো প্রাণ ভরে ডাকো না কে বলেছে ভগবান দেখা দেয় না ভক্ত মীরার মতো প্রাণ ভরে ডাকো না অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकीवल्लभम् কে বলেছে ভগবান ভোগ গ্রহণ করে না বীর শবরীর মতো ভোগ দিতে জানো না কে বলেছে ভগবান ভোগ গ্রহণ করে না বীর শবরীর মতো ভোগ দিতে জানো না অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकीवल्लभम् মামা বলো বলো রাধা 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 রাধা। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করলাম। গত 2 দিন আগে ছিল অপরা একাদশী। অপরা একাদশীর দিন কি করছি, বিশেষ করে ভগবানকে ভোগ দেয়া, ভগবানের জন্য রান্না করা, নিজেদের জন্য রান্না করা, সব মিলিয়েই থাকছে আজকে। একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমেই স্নান করে নিই, যেহেতু একাদশীর দিন স্নান না করে কোনো কাজ করা যায় না। স্নান করে নিয়ে পূজার সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নার স্টার্ট করি। একাদশীর বাসনগুলো প্রথমে বের করে নিলাম। আসলে একাদশীর বাসনগুলো নিরামিষ থাকে, একদম আলাদা জায়গায় রেখে দিই। ওগুলো বের করে নিয়ে আর আগের দিন কিন্তু সাবু ভিজিয়ে রেখেছি। আর সবজিগুলো কেটে নিলাম, পেঁপে, মিষ্টি আলু, আলু ভাজির জন্য আলু, ছানাটা বের করে রেখেছি আগেই। আসলে একাদশীর দিনে ফল, দুধ, বাদাম সবই খাওয়া যায়। আমার আসলে একটু সবজি হলেই ভালো হয়, একটু ঝাল ঝাল জিনিস ছাড়া মিষ্টি জিনিস একদমই খেতে ইচ্ছা করে না। খালি পেটে ফল কি খেতে ইচ্ছা করে? দুধ খেলে অনেক সময় গ্যাস হয়, খালি পেটে বাদাম খেলে গ্যাস হয়। হয় কি একটু সবজি খেলে বা একটু সাবু খেলে তখন আর সারাদিন অতটা অসুবিধা হয় না। আর একটু অসুবিধা হলেই বাকি, একাদশী করা মানেই তো কষ্ট, কিন্তু একেবার আপনার শরীরকে কষ্ট দিয়ে কিন্তু ভগবান কখনো বলেনি একাদশী করো। একদম নির্জলা পুরোপুরি জল ছাড়া একাদশী যারা করতে পারে না তাদেরকে করার কোনোই দরকার নেই। শুধু পঞ্চশস্য খাওয়া যাবে না, সাবু তো পঞ্চশস্যর ভিতর পড়ে না, তাই অল্প পরিমাণে খেতেই পারেন, কিন্তু খেতে হবে আসলে অল্প পরিমাণে। আর যারা নির্জলা একাদশী করতে পারে তাদের জন্য তো খুবই ভালো, সেটা তো খুবই ভালো কথা। যারা পারে না তারা এই সবজি, সাবু, বাদাম অল্প করে খেয়েই একাদশী কিন্তু পালন করতে পারে। প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি, বাদামটা আর ভাজি করে নিই। আগের অল্প কিছু বাদাম ছিল আর আজকে নতুন বাদাম আসলে ছিলই না। তারপর সাবুটা ভাজি করে নিলাম, ছানা দিয়ে একবারে সাবু দিয়ে আলু ভাজি দিয়ে মিক্সড করে প্রথমেই কিন্তু সব কিছুই আগে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। তারপর সবজিটা রান্না করে নিয়েছি, অল্প কিছু ছানা ছিল, ছানাটা সবজির ভিতর দিয়ে দিয়েছি। এই আর কি, যতটুকু পারি ততটুকুই করি, যতটুকু জানি, সব বেশি কিছু তো আর জানি না, যতটুকু জানি ততটুকুই করি। আজ এটুকুই, সবাই অনেক ভালো থাকবেন। রাধা রাধা।